সরকারের কারণে নয়, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গ্যাস ও এলএনজি সরবরাহের অভাবে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনকে সাথে নিয়ে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। মহেশখালীতে ভাসমান টার্মিনালের ত্রুটি ঠিক হয়েছে জানিয়ে রিজভী বলেন, এতে গ্যাস সরবরাহ বেড়েছে ও লোডশেডিং কমে আসছে। তবে দেশে নানা চক্রান্ত চলছে, তা প্রতিহত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বিএনপি সরকার। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা জানান সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয়। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। আমি সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।